হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন কথা জুনি জলখাবার বানাতে থাকে। যেহেতু প্রত্যয়ের প্রমোশন হয়ে গেছে তাই সবাই খুব খুশি হয়, কিন্তু তাকে সবাই সারপ্রাইজ দেবে ঠিক করে। এদিকে কর্তা দাদু কর্তা দিদা বলে, মা আনন্দের কৃপায় যাই হোক প্রত্যয়ের পদোন্নতি হয়েছে, কিন্তু প্রত্যয় ঘুম থেকে উঠে চা চা করে নিচে নামলে কেউই তাকে পাত্তা দেয় না, সবাই তাকে এড়িয়ে যেতে থাকে। তখন প্রত্যয় বলে, আজকের দিনটাই কি খারাপ, চা কেউ দিচ্ছে না, কেউ পাত্তা দিচ্ছে না, খবরের কাগজটাও দিচ্ছে না। ঋতুপর্ণা নিশ্চয়ই কথা বলবে, কিন্তু ঋতুপর্ণার ফোনটাও সুইচ অফ। এরপরে অফিসার ফোন করে প্রত্যয়কে আর বলে, এটা আপনি কি করে করতে পারেন, আপনি ইমিডিয়েট অফিসে আসুন। তারপরে প্রত্যয় রেডি হয়ে অফিসে যায়। সেখানে গিয়ে বাড়ির প্রত্যেককে দেখে অবাক হয়ে গেলেও অফিসার বলে, আজ থেকে এই থানার ওসি হলেন আপনি, আপনার প্রমোশন হয়েছে। এই কথা শুনে প্রত্যয় তো খুবই আনন্দিত হয় আর বাড়ির প্রত্যেককে জড়িয়ে ধরে, পিসিয়াও খুব খুশি হয়। এরপর কর্তা দাদু বলে, যাই হোক তোমাকে নিয়ে এবার আমি নিশ্চিন্ত হলাম, তুমি গুহবাড়ির মান রাখলে, কিন্তু এই পাচকটাই আমার মুখ ডোবালো। তখন এভি বলে, আর যাই হোক আপনার মতো আমি টনিক বেচি না, এবার নিজেদের মধ্যে ঝামেলা হতে থাকলে কথা এসে আবার দুজনকে সামলায়। এরপর কর্তা দাদু বলে, এত আনন্দের একটা খবর, চলো মিষ্টি খাবো। এদিকে এভি বলে, হ্যাঁ, আর ছবিটা তুলে আমি ঠামকে পাঠাবো। তখন কর্তা দাদু বলে, এত কিছু খাবার বানাও, মিষ্টি বানাতে পারো না, লবঙ্গ লতিকা বানাতে পারো না? এভি বলে, ওই লতঙ্গ বটিকা আমি বানাতে পারি না। এদিকে ঋতু আর প্রত্যয়ের মধ্যেও খুনসুটি চলতে থাকে, আর এদিকে এভিকে ঝামেলা থেকে বিরত রাখার জন্য কথা তাকে একদিকে সাইডে সরিয়ে নিয়ে যায়। এরপর বাড়ি ফিরে এলে ঋতু একটা বড় গিফট নিয়ে আসে আর বলে, এটা ইন্সপেক্টর সরকারের জন্য। এদিকে এভিও অবাক হয়ে যায়, তারা সবাই অবাক হয়ে যায়, কিন্তু প্রত্যয় বলে, কেউ খুলবে না, এটা আমি নিজে খুলবো। আর অনেক এক্সাইটেড হয়ে খুলতে থাকে গিফট বক্সটা। এদিকে এভি বলে, আচ্ছা ঋতু আর প্রত্যয়ের মধ্যে কি সত্যি সিরিয়াস কিছু চলছে? তখন অঙ্কিত বলে, হ্যাঁ, আমি তো আগেই বলেছিলাম, যেদিন থেকে আমি ক্যাফের বিলটা পেয়েছি সেদিন থেকেই তো বলছি। তারপর এভি অবাক হয়ে যায়। আর এদিকে প্রত্যয় যখন বক্সটা ওপেন করতে থাকে, বড় বক্সের ভিতরে আরেকটা ছোট বক্স, এইভাবে পরপর বক্স খুলতেই থাকে, শেষই হয় না। যদিও শেষে একটা ইয়েলো কালারের বক্স পায় প্রত্যয়, আর সেটা খুলে দেখে ছোট্ট একটা সাদা কিউট টেডি রয়েছে, আর তার নিচে লেখা আছে, আমি একজন পুলিশ। সবাই খুব হাসে, কিন্তু প্রত্যয় খুবই খুশি হয়, আনন্দিত হয়। সে বলে যে তার খুব গিফটটা পছন্দ হয়েছে। এদিকে ঋতু বলে, এইটা আপনার মতোই কিউট, আর সবাই লজ্জাও পায়, কিন্তু প্রত্যয় বলে, এটা আমি লকেট করে পরবো। আর অঙ্কিত বলে, বাড়াবাড়ির একটা লিমিট আছে। তারপর কর্তা দাদু সবাইকে ডাকে নিচে নেমে আসতে বলে, সবাই নিচে নেমে আসে। এদিকে চিত্রাকে তার হাজবেন্ড বলে, দেখো যা কিছু হয়েছে ভুলে যাও, নিজেকে শুধরে নাও, বাচ্চারা কিন্তু আমাদেরকে সম্মান করে, আর যদি জানতে পারে আমরা ওদের সঙ্গে জড়িত ছিলাম তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। এদিকে কর্তা দাদু ডেকে বলে, দেখো মা আনন্দের কৃপায় যত বিপদ এসেছে সব কেটে গেছে, এই বছরে আমরা অনেক কিছু পেয়েছি, প্রত্যয়ের পদোন্নতি মানে প্রমোশন হয়েছে, আর কথা মাকে পেয়েছি, জুনিমাকে পেয়েছি, কিন্তু অরুণকেও হারিয়েছি। তবে যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না। তবে নতুন বছরটা আমি চাই আমরা সবাই খুব আনন্দের সঙ্গে হৈ হৈ করে উদযাপন করি। তাই আমি ঠিক করেছি যে এই নিউ ইয়ারটা কল্পতরু দিয়েই শুরু হবে। তখন ঠাম বলে, হ্যাঁ, সেখানেই তো কথা মাকে দেখে আমার খুব পছন্দ হয়েছিল আমার দাদু ভাইয়ের জন্য। এভি শুনে বলে, ওই জায়গাটা আমি কিছুতেই যাব না, নবীন দল কিছুতেই যাবে না, আমরা নিউ ইয়ারের পার্টি করব, আমাদের সব প্ল্যান হয়ে গেছে। এদিকে কর্তা দাদু বলে, না, কল্পতরুই হবে। এইভাবে দাদু নাতির মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়। এদিকে চিত্রা মনে মনে বলে, আমাকে সবার সঙ্গেই মিলেমিশে থাকতে হবে। এদিকে আগামী পর্বে দেখবেন ডিবেট শুরু হয়, তারা এক একজনের যুক্তি দেয় যে নিউ ইয়ারটা সেলিব্রেট হবে নাকি কল্পতরু হবে। তারপরে এভি আর তার নবীনদের দল তারা সবাই দেখতে থাকে যে কথা আর জুনি তারা খুব সুন্দর একটা ডান্স পরিবেশন করে। তারপরে এভি আর তার দলেরাও খুব সুন্দর একটা ডান্স পরিবেশন করে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ।